নজর রাখবো পরবর্তী সংবাদে। মধ্যপ্রদেশের ভোপালে ৩ থেকে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান কংগ্রেস, শিশু বিজ্ঞান কংগ্রেস এবং ৩১তম এই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে ত্রিপুরা থেকে ১০ জন ছাত্রছাত্রী তাদের গবেষণামূলক প্রজেক্ট উপস্থাপন করেছে। মূলত গত ৩ জানুয়ারি থেকে এই আয়োজনের ভার্চুয়াল উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সশরীরে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব সহ অন্যান্যরা। আজ জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের সমাপ্তি পর্ব এবং এই আয়োজনে অংশ নিয়ে রাজ্য কোঅর্ডিনেটর তথা ত্রিপুরা সায়েন্স ফোরামের সচিব পান্না চক্রবর্তী, গাইড শিক্ষিকা বিদিশা মজুমদার সহ শিশু বিজ্ঞানীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ১০ জন ছাত্রছাত্রীরা হল সানাহা দেব, সুইটি নাথ, তনুশ্রী দাস এবং বেনিকা দেববর্মা, দেবাংশু বিক্রম রায় এবং সেই সঙ্গে রশ্মিতা দে, পাশাপাশি সোম শুভ্র দাস, মহেক আক্তার, ফিজা, দর্পণ দেবনাথ, বিশ্বরাজ শীল এই ১০ জন ত্রিপুরা থেকে অংশগ্রহণ করেছে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের ৩১তম অনুষ্ঠানে। কি রয়েছে বক্তব্য শুনুন। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এবার ভোপালে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের ত্রিপুরা থেকে 10টি প্রজেক্ট, 10 জন স্টুডেন্ট বিভিন্ন স্কুল থেকে ত্রিপুরা থেকে এখানে এসছে তারা তাদের প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য। আর এদের মধ্যে আমরা এসছি, আমি কোঅর্ডিনেটর পান্না চক্রবর্তী, একাডেমিক কোঅর্ডিনেটর রামধন দেব এবং আমাদের সঙ্গে টিচার গাইড হিসেবে এসছে বিদিশা মজুমদার, দেবদাস রায় এবং বিশ্বজিৎ ঘোষ স্যার। এবং তাদের আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স হচ্ছে এটা 3 থেকে জানুয়ারির 3 থেকে 6 তারিখ পর্যন্ত হবে এবং আমাদের পারফরমেন্স হচ্ছে খুব ভালো, ইভ্যালুয়েটররাও খুব খুশি হচ্ছেন। এবং এই প্রোগ্রামের মধ্যে একটা কালচারাল প্রোগ্রামও থাকে যেখানে নাকি আমাদের বাচ্চারা খুব ভালো পারফরমেন্স করছে। প্রতিদিনই ওদের প্রোগ্রাম হচ্ছে এবং প্রশংসনীয় হাততালি পাচ্ছে। তো আমরা চাই যে এই চিলড্রেন সায়েন্স কংগ্রেস যেন আমাদের চলতে থাকে, এটা ভবিষ্যতের জন্য। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোগ্রাম এবং সেটা আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরা সায়েন্স ফোরাম সেটাকে আয়োজন করছি। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং 10 থেকে 17 বছর বয়সী শিশুরা মহকুমায় রাজ্য স্তর পেরিয়ে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছে। শিশুরা তাদের নির্বাচিত প্রকল্প নিয়ে তার বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান, বিশ্লেষণ, ফলাফল এবং তার প্রতিরোধ নিয়ে গবেষণা করে বিচারকদের সামনে উপস্থাপনা করেছে। ত্রিপুরা রাজ্যের এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে অবশ্য রয়েছে ত্রিপুরা সায়েন্স ফোরাম এবং এই অনুষ্ঠান 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস যেন আগামী দিনেও করা হয় সেই কথাটিকে আজকে তুলে ধরেছেন বক্তব্যের মাধ্যমে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।